বুড়িমারি থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে ট্রেন এবং দূরপাল্লার বাস, ট্রাক সহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অচল হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বুড়িমারিও। গেল 4 দিন ধরে টানা এই দাবিতে কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। তারা বলছেন, সরাসরি বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তারা দীর্ঘদিন ধরে ট্রেন চালুর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। ওদিকে রেল কর্তৃপক্ষ বলছে, বুড়িমারি স্থলবন্দরে আন্তনগর ট্রেন চালুর জন্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, তবে ট্রেন চলাচলে ইঞ্জিন সংকট রয়েছে। সবগুলো ট্রেন আপাতত বন্ধ করে দিয়েছে। বিগত 10 দিন যাবত বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আমাদের আশ্বস্ত না করিয়া বন্ধ করে দিয়েছে। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তার বাস্তবায়নের মুখ দেখবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের বুড়িমারি এক্সপ্রেস যদি ট্রেনের নাম থাকে, কেন বুড়িমারি আসবে না? আমাদের সাথে পাটগ্রামও আজকে শুরু করে দিয়েছে। এরপরেও উপর মহলের টনক নড়ছে না। বুড়িমারি ঢাকা রুটে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর দাবিতে সেখানে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আপনি নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল ইসলাম পাটোয়ারি, একটু বলবেন আসলে এখন পর্যন্ত কোনো আশ্বাস আসলে রেলপথ অবরোধকারীরা পেয়েছেন কিনা তাদের দাবি পূরণে? কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি দুর্ভোগ এখন পর্যন্ত আপনার চোখে পড়ছে? রেলওয়ের পক্ষ থেকে রাকিব লালমনিরহাটে যে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেসের দাবিতে লালমনিরহাট জেলার 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 16 লক্ষ মানুষ আন্দোলনে নেমেছে। 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং রেলপথ গত কয়েকদিন থেকে বন্ধ রয়েছে। এছাড়াও সড়কপথও বন্ধ রয়েছে। বুড়িমারি স্থলবন্দর থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক রয়েছে, ট্রাকগুলো বিভিন্ন স্থানে আটকা রয়েছে। এছাড়া পাসপোর্টধারী যে সমস্ত যাত্রী রয়েছে, যাত্রীরা বিভিন্ন স্থানে আটকে পড়ার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। তবে লালমনিরহাট আজিতমারি থেকে বুড়িমারি পর্যন্ত যে এখানে যে 16 লক্ষ মানুষের একটা দাবি, তাদেরকে যদি ঢাকা যেতে হয় তাইলে পাটগ্রাম থেকে লোকাল ট্রেনে, বাসে, অটোতে লালমনিরহাট প্রায় 100 কিলোমিটার সড়ক পথে গিয়ে তাদেরকে ঢাকাগামী আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসে তাদেরকে চলাচল করতে হয়। কিন্তু এদের দাবি, যেহেতু বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি হাতিবান্ধা এই অঞ্চলের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এই কারণে তারা গত কয়েকদিন থেকে সড়কপথ, রেলপথ আন্দোলন করছে। এবং রাকিব, আমি কয়েকটি উপজেলায় ঘুরে দেখেছি এবং বৃদ্ধ, নারী, পুরুষ, শিশু সহকারে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলনে যোগদান করেছে। তাদের একটাই দাবি যে লালমনিরহাট নয়, আমরা বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস আমরা বুড়িমারি থেকে চলবো, উঠে ঢাকা কমলাপুরে নামবো। এর কারণে যে যাত্রীরা যে চরম যে একটা দুর্ভোগের মধ্যে রয়েছে, আর বিশেষ করে যে ঢাকাগামী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এদের যাওয়ার অনেক দুর্ভোগ এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত পাসপোর্টধারী যাত্রীরাও তারা রয়েছে, তারাও কিন্তু আন্তনগর ট্রেনটি, তাদের একটি দাবি যে বুড়িমারি থেকে যদি ট্রেনটি চলাচল করে তাহলে সেই ক্ষেত্রে যে তাদের ন্যায্য দাবি তারা আদায় করবে। তবে এই 17 লক্ষ মানুষের একটি দাবি যে যতক্ষণ পর্যন্ত ট্রেন বুড়িমারি এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস না চলাচল শুরু হয়, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে, এমন ঘোষণা তারা আগে থেকে দিয়েছিলেন। এবং নিশ্চয়ই আপনি নজর রাখছেন, পরবর্তীতে আরো আপডেট পেলে আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি।